নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। কবির নাম বিরূপাক্ষ পণ্ডা। বিরূপাক্ষ পণ্ডার 5টি কবিতা পড়ব। প্রথম কবিতা অসুখ। যে আগুনে উনুন জ্বালায় তার তাপ আমাকে পোড়ায়, উষ্ণ বাতাসে শৌখিন অসুখ। শুনতে চাই অলিক বৃষ্টির গান, বাঁক বদলের ভাঙন ছুঁয়ে ভেসে যায় পূর্ণতার মগ্ন সময়। সমর্পণে তবে কেন ভয়, তাপের দহনে সামনে নদী সঙ্গম। সম্পর্ক। অল্প অল্প আলো ছিল, হার মানা হারও ছিল হয়তোবা। সমতল জুড়ে রচিত বাগান, দুহাতে দাপিয়ে বেড়ানো মায়াবী সৃষ্টি সুখ। রোদ পড়তেই তপন তামাশা, হ্যাঁচকা টানে খুলে গেল ভার। হঠাৎ হঠাৎ শকুনের নাচে নিকষ অন্ধকার। অক্ষম লড়াই, তাই কুঁচকে গেল পাহাড় নদী। তারপর গুহাচিত্রে আমি লুপ্তপ্রায় সুপ্রাচীন গাথা। কবিতার নাম ছবি। ছবি বদলে যায়, শূন্যতা ঢাকতে বায়বীয় কথাই বলি। কে বাঁচাবে উষ্ণতা উত্তাপ তোমাদের? বিবেক মহা ঘুমে, মানুষ বরাহ, পতন পচন শুধুই অবক্ষয়। হারিয়ে যাচ্ছে দ্রোহ, ফাগুন সুদূর আংটা পাতায়, নির্মম পরিহাস ঘুরে ঘুরে কলুষ জীবন। বিবাদ বিষাদে নিরালম্ব ভেসে থাকে মায়া, পরাজয় এঁকে দেয় রক্ত তামাশার জুয়া। ছবি বদলে যায়, হিংস্র হতে থাকে অন্ধকার ও মুখোশ। বিরূপাক্ষ পণ্ডার কবিতা পড়ছি, পথ ও পথিক। এই পথ এখন অনন্ত অনাথ, আকুতি মিনতি নিয়ে চারানা নাগরিক ফাঁদ, অর্ধেক জীবন। এভাবেই আবছা আলপথ, তন্ত্রিতে তন্ত্রিতে জলপ্রপাত। একান্তই হতাশ আত্মজন, ঘাড়ে 18 ঘা। এ কোন পরাজয়ের যাত্রা করি রোজ, হেরে যাওয়া পাশার ঘুঁটি সাজাই। খেলতেও হয় সন্ধেবেলা শয়তানের সাথে। প্রতিদিন হারিয়ে যাচ্ছে কবিতা, শব্দ, বাল্য সুখ সব। আজকের মতো শেষ কবিতা, এই কবির শেষ কবিতা গতিসূত্র। গতিসূত্রের প্রতিটি বাঁকে খেলাঘর, আয়নায় মুখোমুখি অনুবাদ, পেছনে পরিতাপ। বিপরীত প্রতিক্রিয়ায় অক্ষর, অশ্লীলতার চাক, রঙিন পর্দায় গোলামি বিষাদ। গতিসূত্রের প্রতিটি বাঁকে খেলাঘর, আয়নায় মুখোমুখি অনুবাদ, পিছনে পরিতাপ। বিপরীত প্রতিক্রিয়ায় অক্ষর, অশ্লীলতার চাক, রঙিন পর্দায় গোলামি বিষাদ। অপলক রাত্রির বুকে বিরহ, কাতর রাধাচূড়া, চোখ জুড়ে অন্য খেলা। যেন বেঁচে থাকার নেশা, গড়ের মাঠে মহাযজ্ঞের ঘোড়া। বিবাগী বেহাগে নীরব প্রেমের ভাষা, সীমাহীন চরের বুকে চোখ, মুখোশের আড়ালে চলে গেছে সুখ। পৃথিবী শুধু ঘোরে পাক পাক, বিগ্রহ ঘিরে শুধুই আনচান। বিরূপাক্ষ পণ্ডার কবিতা পড়ার পর আজকের পরবর্তী কবির নাম অজিত ত্রিবেদী। অজিত ত্রিবেদীর কবিতা পড়ব। প্রথম কবিতার নাম
যেভাবে গন্তব্য ভাষা পায়। গন্তব্য ফিরিয়ে নিই একে একে। গোধূলির প্রান্তে এসে রহস্য নামে ডাকি, নৈঃশব্দরা পথ হারায়। সূর্যাস্ত লেটার বক্সে মৃত চিঠি রেখে আসি, যদি কোনোদিন জীবিতের ভাষা পায়। সূর্যাস্ত লেটার বক্সে, সূর্যাস্ত লেটার বক্সে, সূর্যাস্ত ঘটনাটিই যেন একটি লেটার বক্স। সূর্যাস্ত লেটার বক্সে মৃত চিঠি রেখে আসি। ওই সূর্যাস্ত স্বরূপ লেটার বক্সের ভেতরে মৃত চিঠি রেখে আসি, যদি কোনোদিন জীবিতের ভাষা পায়, এই প্রত্যাশায়। গন্তব্য ফিরিয়ে নিই একে একে। গোধূলির প্রান্তে এসে রহস্য নামে ডাকি, নৈঃশব্দরা পথ হারায়। সূর্যাস্ত লেটার বক্সে মৃত চিঠি রেখে আসি, যদি কোনোদিন জীবিতের ভাষা পায়। এইসব অস্তিত্বসূচক সংকেতের ভেতর রাশি রাশি জন্ম ঢেউ একদিন। হে ঘুম শিকড়, তোমাকে ভাসাবে স্বপ্ন চিহ্নহীন বোবা গান ছায়া সঙ্গমের দিকে। পথ বেড়ে যাবে প্রতিটি আরম্ভের। অলিখিত অন্ধকারের পাঁজর খুলে উড়ে আসবে অচেনা জন্মেরা অতি জীবিতের সভায়। আর কোনো চিহ্নের নীরবতা পিছু নেবে না অক্ষরের। নিরক্ষর আলো নিভে গেলে যে যার গন্তব্য ফিরে পায়। ঘুমগুলি নক্ষত্রগামিতায়। মেঘেদের স্বরগ্রামে ফিরে যাই, আর তখনই বৃষ্টি নামে মৃত্যু ছাপিয়ে কল্লোলিত গানের মহিমায় যেন কোনো দূর জন্মের আগে থেকে কেউ বাড়িয়ে দেয় স্বপ্নগন্ধি হাত। অচেনা শিকড়ের প্রশ্বাসে ভেসে আসে জ্যোৎস্নাহত মায়াতরণীর মাস্তুল। শূন্যে প্রহরারত ইন্দ্রিয় দ্বারগুলি একে একে খুলে যায়। জটিল গুল্মের রাত। গ্রন্থ নাবিক অনাদ্র জলের অক্ষরে লিখে রাখে জন্মঋণ সর্বনামগুলি। প্রত্যাহত ঘুমগুলি থেকে ঘুরে যায় ঘরে ফেরা পথ নক্ষত্রগামিতায়। কবি অজিত ত্রিবেদীর কবিতা পড়ছি। বস্তু ধর্মহীন। ঘুম আর যুদ্ধ লেখার আগে তোমাদের কথা ভাবি। হে নৈঃশব্দ, হে গহন যাত্রা, হলুদ শূন্যতার ভেতর নিভে আসা আত্মার বিষণ্ণতার মতো কিভাবে জেগে থাকো নক্ষত্রে বিগত স্বপ্নের উত্তরাধিকারে। সমস্ত বিচ্ছিন্নতা জুড়ে সেলাই মেশিনের রিপুকর্ম হয়ে রেশম জন্মের রাত বেড়ে যায়। লিপি রহস্যের ঢেউ পথ হারায় বস্তু ধর্মহীন চিত্রকল্প উপমায়। অতঃপর লেখা হয় না ঘুম ও যুদ্ধ, সমস্তই আড়াল হয় রূপকে সংকেতে। চাঁদ তাই অনন্ত জাগর যুদ্ধহীন রূপকথাময়, ঝুলে থাকে কুমারীর টিপ আর কাস্তের বস্তু ধর্ম পেয়ে। অনির্বন্ধ উপাখ্যান। হলুদ সম্পর্কের ভেতরে রেখে আসি অভিসারহীন মেঘেদের দীর্ঘশ্বাস। ভাঙা সেতুটির অপেক্ষমান সংযোগ সূত্র কিভাবে প্রতিটি নির্মাণের আশ্চর্য লিঙ্গহীনতায় জন্ম নেয় এক একটি বিচ্ছেদ চিহ্নেরা। সমস্ত গোপনতার সন্ধিপত্র জুড়ে অশ্রুত যৌন রাশিগুলি এই সেই বধির গ্রহের অশনাক্ত হাওয়াদের যোগ বিয়োগের গণিতে। অনিশ্চয়ের হাত থেকে খসে পড়া নিঃশর্ত গানের গধূলি। অনবরত পার হতে যাওয়া অর্থময় ও অনর্থদোতকতার পারম্পর্যহীনতায়। ক্রমাগত সবিশেষ অন্ধকারগুলির অনুবাদ আর অশরীরী জিজ্ঞাসাদের। ঘ্রাণলুব্ধ অনিকেত স্বপ্ন ও নিঃশ্বাস প্রশ্বাসগুলি জাগিয়ে রাখার অস্তিত্বগামী অধিকার ও অবয়বশীলতার নৈঃশাব্দিক খেলা। অতঃপর যাবতীয় থেমে থাকা ও উড্ডয়নের উৎসে
অববাহিকায় রেখে আসি অনির্বন্ধ স্রোত ও উড়ান পার্থিব স্তব্ধতার অনশ্বর স্বরলিপিগুলি। আজকের মতো অজিত ত্রিবেদীর শেষ কবিতা অন্ধত্বের মুচলেখা। আমিহীন আত্মলুব্ধ পাখি হিরণ্য জলের ভেতর পাখা ঝাপটায়, যতখানি জাগাই গভীর আগুন ফোয়ারা, বলি উড়ে যাও শিখায় শিখায়, সে তবু ফিরে এসে বসে নিহিত গম্বুজে, মুহূর্তে আকাশ নিভে যায়। যতবার লিখি আত্মপর্যটন, যতবার ছুরি আত্মস্বর, বেড়ে যায় পাতাল পিপাসা, বীজে বীজে তামস পরীক্ষা, ঘুম ঋতু শিকড়ে জড়ায় জটিল মৃত্যু আয়ুরেখা, পার হই সেভাবে মুচলেখা। যতবার লিখি আত্মপর্যটন, যতবার ছুরি আত্মস্বর, বেড়ে যায় পাতাল পিপাসা, বীজে বীজে তামস পরীক্ষা, ঘুম ঋতু শিকড়ে জড়ায় জটিল মৃত্যু আয়ুরেখা, পার হই সেভাবে মুচলেখা। আমরা আজকের কবিতা পাঠের এই সময়ে বিরূপাক্ষ পণ্ডা এবং অজিত ত্রিবেদীর কয়েকটি করে কবিতা পাঠ করলাম। নমস্কার।